বাংলাতে হিপ হপ হবে, পাগলা হাত তুলে নাচ। বাংলাতেও টেক ক্রিয়েটার বাড়বে, পাগলা হাত তুলে নাচ, মন খুলে নাচ। আজকে টেক আপডেট, দারুণ দারুণ টেক আপডেট, মানে আমি খুব উৎসাহিত তোমাদের সকলের সঙ্গে শেয়ার করার জন্য। পাগলা খাবি কি ঝাঁঝে মরে যাবি। তো আমাদের প্রথম যে আপডেট সেটা হলো রেডমিকে দিয়ে। তার আগে আমার মনের আপডেট, বন্ধু কোথাও যদি ভালো লাগে এই ভিডিও তাহলে একটা লাইক করে দিও। আর আজকে লাইক মাত্র 1000 চেয়ে নিচ্ছি। আর আমাদের পরিবারের সদস্য হতে গেলে ভাই একটু হালকা করে চলে এসো না, ফ্রি 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 ফ্রি। তো প্রথম যে আপডেট সেটা হলো রেডমিকে দিয়ে। রেডমি K70 অ্যান্ড K70 Pro বাই 4000 নিটস অফ পিক ব্রাইটনেস ভাই এটা ক্রস করেছে, যেটা আইফোনের থেকেও বেশি। আবার স্ন্যাপড্রাগনের চিপসেটও এখানটাই 8 Gen 3 ভাই দারুণ দিচ্ছে খ্যাপা। 6.67 ইঞ্চেসের ডিসপ্লে থাকছে এবং অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে 120 হার্টসের রিফ্রেশ রেট, সঙ্গে এখানটায় আমরা 50 মেগাপিক্সেলের ক্যামেরা সেট আপ পাচ্ছি, 5000 mAh ব্যাটারি পাবো এবং ডিফারেন্ট কাইন্ড অফ ভ্যারিয়েন্টও পাবো। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাবো, আর কি চাই খ্যাপা। এবং এই স্মার্টফোনটা এই মাসের মধ্যেই আসছে এবং এটা নাকি পোকো নামেও আসতে পারে আমাদের ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশের দুই বাংলায় খ্যাপাতে। যাই হোক, এই স্মার্টফোনটির দাম এখনো বিশেষ জানা যায়নি, তবে দেখতে দুর্দান্ত লাগছে, আমরা ওয়েট করে আছি। নেক্সট আপডেট ভাই ইনফিনিক্সকে দিয়ে। ইনফিনিক্স বাবা আরও একটা ধামাকা নিয়ে আসছে, আর সেটা হলো একদম হালকা রেঞ্জে ইনফিনিক্সের স্মার্ট 8 HD। এটা লঞ্চ হচ্ছে ইন্ডিয়াতে 8ই ডিসেম্বর এবং এর প্রাইস নাকি 6000-এর নিচে হবে। তবে এখানটায় আমরা ক্যাপসুল কাইন্ড অফ যে নচের ফাংশন সেইগুলো এখানটায় পাবো। ভাই ডাইনামিক আইল্যান্ড, ডাইনামিক নাচ হচ্ছে আমার ভেতরে। যাই হোক, এর মানে দেখতে কিন্তু দারুণ লাগছে, আইফোন কাইন্ড অফ। তো দেখা যাক কত দামে তারা লঞ্চ করে, তবে লিক বলছে 6000-এর। নেক্সট আপডেট আমরা দেবো আইকিউকে দিয়ে। iQOO 12 মারাত্মক ব্যাপার, তবে আমরা অত দামি যাব না, একটু নিচে থাকবো। iQOO Neo 9 Pro তার কি স্পেসিফিকেশন চলে এসছে, খুব তাড়াতাড়ি লঞ্চ হচ্ছে এবং এই স্মার্টফোনটা Vivo X100 Pro সেই যে চিপসেট ব্যবহার করা হবে মিডিয়াটেকের, সেই চিপসেটই থাকছে। 144 হার্টসের রিফ্রেশ রেট থাকবে, 50 মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সেট আপ থাকবে, 5000 mAh ব্যাটারি থাকবে, কার্ভড অ্যামোলেড বোধহয় থাকতে পারে, আর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। বাই রেড অ্যান্ড হোয়াইটের যে কম্বিনেশন না, ওটা খুব সুন্দর লাগছে। আর আমার ভালো লেগেছে iQOO এর এই প্রয়াস। iQOO এবার মার্কেটে ভাই কাঁপাবে। আমাদের নেক্সট আপডেট আমরা নাথিংকে দিয়ে দেবো। নাথিং এর জন্য এবার চারিদিকে হাহাকার, কারণ নাথিং ফোন 1 আর নাথিং ফোন 2 লঞ্চ করে মার্কেটে কাঁপিয়ে দিয়েছে। তবে নাথিং ফোন 2 অত তো মানে বিক্রি হয়নি, তাই তাদের প্রয়াস নাথিং ফোন 2A, মানে 2 এর ছোট ভাই, মিড রেঞ্জে আসা চাই। আর এই স্মার্টফোনটার যে লুকস সেটা ওই নাথিং ফোন 2 এর মতনই হবে। তবে হ্যাঁ, যে কনফিগারেশনগুলো একটু কম থাকবে। তবে এখানটায় আমরা অ্যামোলেড ডিসপ্লে, ফ্ল্যাট ডিজাইন পাবো, 5000 mAh ব্যাটারিও পাবো, আর ডুয়াল স্পিকারও পাবো। তো নাথিং ফোন 2 এর জন্য আমরা ওয়েট করছি। আগামী মাসে হয়তো আমরা নাথিং ফোন 2A পেয়ে যাব, কারণ নাথিং বলছে আমরা সামথিং লঞ্চ করতে চলেছি। আমাদের নেক্সট আপডেট রিয়েলমিকে দিয়ে। আর রিয়েলমির একটা নতুন বক্স সামনে এসছে, হলুদ কালারে হলুদ কালারে, আর সেটা হলো C67 5G। এবং রিয়েলমি বলছে সব থেকে কম দামে এর থেকে আর কেউ 5G তোমাকে দিতে পারবে না। আর এই স্মার্টফোনটাই আমরা মিডিয়াটেকের চিপসেট পাবো, অ্যাফোর্ডেবল 5G স্মার্টফোন হবে, আর এটা রিয়েল 5G স্মার্টফোন হতে চলেছে। এর থেকে বেশি আমি সত্যি বলছি কিচ্ছু জানি না, যদি জানতাম তাহলে বলে দিতাম। যাই হোক, এই স্মার্টফোনটাও আসছে খুব তাড়াতাড়ি এই মাসে। আমাদের নেক্সট আপডেট হোয়াটসঅ্যাপকে দিয়ে। এবার হোয়াটসঅ্যাপ কিন্তু আইফোন ইউজারদের জন্য একটা দারুণ ধামাকা আনলো। এবার থেকে আইফোন ইউজার্সরা তাদের ফটো এবং ভিডিওগুলো অরিজিনাল কোয়ালিটিতে ভাই ছাড়তে পারবে। কাকে? তাদের নিজের যে লোকজন তাদেরকে। নেক্সট আপডেটে যাই, আর নেক্সট আপডেটটা হলো এক্সক্লুসিভ Redmi 13C 5G লঞ্চ হয়ে গেল মারাত্মক দামে। আর এখানটায় মিডিয়াটেক ডাইমেনসিটি 6100 প্লাস 4GB 128GB 8GB 256GB UFS 2.2 ডেডিকেটেড মাইক্রো SD কার্ড স্লট, 16GB র্যাম ভাই, সব কিছু ভার্চুয়াল, 50 মেগাপিক্সেল AI ডুয়াল ভাই, 6.74 ইঞ্চেসের ডিসপ্লে, সব কিছু নিয়ে এই স্মার্টফোনটা বেশ ভালো। আর আমার মনে হয় যে এই দামে 10,000-এর মধ্যে বা একটা বেস্ট চয়েস হতে পারে। তো Redmi 13C যেটা, সেটা একটা ভালো প্রয়াস রেডমির পক্ষ থেকে। আমাদের নেক্সট আপডেট পোকোকে দিয়ে। পোকোর আসছে একটা দারুণ ধামাকা বাজেট স্মার্টফোন, যেটা হলো পোকো C65, আর এতেও থাকবে রেডমির যে 13C তার মতনই সেম কনফিগারেশন এবং দেখতেও প্রায় এক, কিন্তু দাম রেডমি 13C এর থেকে আরেকটু কম হবে।
তো দেখা যাক কত তাড়াতাড়ি তারা এটা লঞ্চ করে। নেক্সট আপডেট OnePlus-কে দিয়ে OnePlus 12 তার যে ব্রাইটনেস 1701 নিটস পিক ব্রাইটনেস বাই ছাড়িয়ে দিয়েছে 100%, এবং এটা ম্যানুয়ালি, যেটা iPhone 15 Pro-তে ছিল 1063 আর 4500 নিটসের। ভাই কি বলবো, এটা গিমিক না, মানে এতটাই সুন্দর করেছে তাদের লেভেলের ব্রাইটনেস iQOO 12, এই জন্য বিশ্ববিখ্যাত হতে চলেছে। আমরা ওয়েট করছি iQOO 12 এর মজা নেওয়ার জন্য, আর এর প্রাইসও চলে এসছে প্রায় 52,000। অ্যামাজনে একটু গিয়ে দেখবেন নাকি। আমাদের নেক্সট আপডেট iQOO 12 এর প্রাইস যেটা, সেটা 52,999 12GB 256GB, আর 57,999 16GB আর 512GB। আমাদের আরও কয়েকটা আপডেট আছে, আর দুটো আপডেট নিয়ে এই ভিডিওটা আমরা কমপ্লিট করব। আর সেটা হলো আমরা কথা বলবো Realme 12 Pro, 12 Pro Plus, Redmi Note 13 Pro Plus। দুটি স্মার্টফোনের প্রাইস শোনা যাচ্ছে একই হবে। দুটি স্মার্টফোনই আগামী মাসে লঞ্চ হতে চলেছে, এবং এই দুটি স্মার্টফোনের আরেকটা খেলা হলো যে এখানে দুটোতেই কার্ভড অ্যামোলেড, দুটোতেই ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, দুটোতেই মিডিয়াটেক এর প্রসেসর। তবে রেডমির যে Note 13 সিরিজ, সেখানে একটাতে স্ন্যাপড্রাগনের চিপসেট আমরা পাবো। ক্যামেরাও দুর্ধর্ষ হতে চলেছে, শুধু আমাদের পালা ব্যাটেল। এবং এই দুটি স্মার্টফোনে আন্ডার 30,000-এ আমরা প্রত্যেকটা ভ্যারিয়েন্ট পেয়ে যাব। দেখি যুদ্ধকে লাস্ট সেটা হলো স্যামসাং A35 A55 আসছে গো। দুটো অস্ত্র এখন এবার ধারালোভাবে আমাদের দিকে এগিয়ে আসছে, একটা ঝড়। এবং এই দুটি স্মার্টফোনেই শোনা যাচ্ছে এক্সাইনোসের প্রসেসর স্যামসাং প্রোভাইড করবে, যদিও আমার মনে হয় মিডিয়াটেক অ্যাটলিস্ট স্ন্যাপড্রাগন যদি না দিলে আরও ভালো হয়। এবং তার সাথে এই স্মার্টফোনগুলিতে আমরা অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছি, 120 হার্টজের রিফ্রেশ রেট পাবো, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাবো, 50 মেগাপিক্সেলের ক্যামেরা, 64 মেগাপিক্সেলের ক্যামেরা এরকম পাবো, এবং বিগ ব্যাটারি 25 ওয়াটের ফাস্ট চার্জার। তো যাই হোক, এবং এগুলোতে শোনা যাচ্ছে মেটাল ফ্রেমও থাকবে। আমার মনে হয় বেশ ভালো স্মার্টফোন এটি। দেখা যাক কত দামে লঞ্চ করে তারা। আর One UI 6ও থাকছে। কি বন্ধু, হবে নাকি? আবার আগামী দিন তোমাদের সঙ্গে দেখা, আবার একটা নতুন ভিডিওতে সকলের সঙ্গে দেখা করব। বিদায়।